ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। রাজস্থানে বাংলাদেশি অভিযোগে আটক। ইটাহারের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ। বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশকে ফাঁদে ফেলতে গিয়ে এবার নিজেদের ফাঁদে ভারত নিজেই আটকা পড়ল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশকে নিয়ে ভারতের মাথা ব্যথার শেষ নেই। নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর ট্রানজিট বাতিল, এরপর বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করে ভারত। প্রতিটি সিদ্ধান্তই ভারত নিয়েছে বাংলাদেশের লোকসানের কথা চিন্তা করে, তবে হয়েছে এর উল্টো। বাংলাদেশের তো লোকসান হয়নি, উল্টো স্বাবলম্বী হয়েছি আমরা। এবার বাংলাদেশে অবৈধভাবে ভারতীয়দের পুশিন করে নতুন সরকারকে চাপে ফেলার নতুন কৌশল অবলম্বন করে ভারত। এতদিন ভারতীয়দের দাবি ছিল ভারতে নাকি কয়েক কোটি অবৈধ বাংলাদেশি আছে। এবার সেই তথাকথিত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে গিয়ে বিপাকে ভারত। অবৈধ বাংলাদেশ হিসাবে যাদের ধরা শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার, তারা পশ্চিমবাংলার স্থানীয় নাগরিক। অবস্থা এমন হয়ে গিয়েছে যে পশ্চিমবাংলার বাসিন্দারা এখন বাংলা ভাষায় কথা বলতেও ভয় পাচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ফের বাংলা বলায় বাংলাদেশি তকমা। রাজস্থানে বাংলাদেশি অভিযোগে আটক। ইটাহারের বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ। বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? কেন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে? নথি থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে। বিধানসভায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Sri Lankan people also, few people speak Tamil. So can you push them back to Sri Lanka? Like these Gorkha people, they speak Nepali. So can you push them to Nepal? Is it fair? It is total unfair. I think Prime Minister doesn't know this. So I want to bring it to the PM's notice that every BJP state they are behaving like this. They are original Indian and they are not Bangladeshi. They belong to West Bengal. মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মুক্ত ইটাহারের বাসিন্দারা। রাজস্থানে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক। ৩০০ জনকে আটক করে রাজস্থান পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হয় নবান্ন। রাজস্থান সরকারের সঙ্গে কথা নবান্নের। অবশেষে ছাড়া পাচ্ছেন ইটাহারের বাসিন্দারা। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মুখ্যমন্ত্রী যতক্ষণ না ইন্টারভেন করছিলেন ততক্ষণ তারা মুক্ত হতে পারছিলেন। এটা একটা অভূতপূর্ব পরিস্থিতি। বাংলা বলাটাই কাল হচ্ছে তাদের। এই অভিযোগটাই তো উঠছে। কিছুদিন আগে মহারাষ্ট্র, তারপরে মধ্যপ্রদেশ, এমনকি উড়িষ্যাতেও বারবার ধরে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। বাংলা ভাষায় কথা বললে তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। বহু জায়গাতে মারধরের ঘটনা ঘটেছে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। পরবর্তী সময় বিএসএফ বিজিবির যে ফ্ল্যাগ মিটিং হয় তারপর তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়। আজকে সেই প্রশ্নটাই বারবার ধরে তিনি তুলেছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কি ভাবছে, কেন বারবার বাংলার মানুষের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেলেই পরিযায়ী শ্রমিকদের এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছিলেন। তিনি মুখ্য সচিব, একই সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদেরও গোটা বিষয়টি দেখতে বলেন। তারা রাজস্থানের প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করে এবং আমাদের কাছে পাওয়া খবর যে মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ জানার পরই একটা তৎপরতা শুরু হয় এবং যে ব্যক্তিদেরকে আটক করে রাখা হয়েছিল তাদের নথি ফের যাচাই করা হয়। তারা সকালেও একই নথি দেখিয়েছিলেন এবং তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন বাংলা বলার জন্য তাদেরকে কার্যত বাংলাদেশি তকমা লাগিয়ে যে আচরণ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের গরিব মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশিন করা শুরু করে ভারত। প্রথম দিকে তা ভুলবশত মনে হলেও পরবর্তীতে প্রমাণিত হয় ভারত সরকার ইচ্ছা করেই জেনে বুঝে এমন কাজ করছে। ভারতে অবৈধ বাংলাদেশি নেই, তাই এবার পশ্চিমবাংলার গরিব নাগরিকদের বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পুশিন করছে ভারত। এই কাণ্ড দেখে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি চটেছেন নরেন্দ্র মোদীর উপর। ভারতে যেন এখন বাংলা ভাষায় কথা বলাও অপরাধ হয়ে গিয়েছে। যে দেশ মায়ের ভাষায় কথা বলতে বাধা দেয় সেই দেশকে নিয়ে গর্ব করে কলকাতার দাদারা। ভারতে পশ্চিমবাংলার জনগণকে তৃতীয় শ্রেণীর নাগরিক ধরা হয়। একমাত্র অবিভক্ত বাংলা গঠনই পারে পশ্চিমবাংলার নাগরিকদের মায়ের ভাষায় কথা বলার অধিকার দিতে। পশ্চিমবাংলার বাসিন্দারা এখন হারে হারে টের পাচ্ছে ভারতের সাথে যোগ দেয়া তাদের কত বড় ভুল ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।